বাড়ি ঘর বাসায় হয়ে গেছি, কোনো কিছু আমরা পাইছি না। বৃষ্টির মধ্যে আবার এটা প্লাবিত হয়ে রাস্তা প্রায় পানিতে নিমজ্জিত। যে কোনো মুহূর্তে আবার আমরা বাড়িতেই পানি ডুবতে পারে। এখানে ছিল আমাদের ঘর, বাদ বাগার সাথে সাথে আমরা সেই পিকনিকটা গিয়ে উঠছি। তালিকা নাম আছে, কিন্তু নামটা আমার কাটটা দিয়েছে, আমি এই কারণে আমি পাই না। তারপরে যখন বাঙ্গাটা পড়বো তখন আমরা ঘরে ছিলাম, ঘর থেকে এরপরে আমরা যখন বাঙ্গাটা পড়ছে তখন একটা ট্রেনের আওয়াজ হচ্ছে, আওয়াজ থেকে এদিকে একটা দৌড়ছি, দৌড় পরে থেকে এরপরে আমরা যাই আইলি উঠছি পানি গঞ্জি আইলি থেকে এরপরে বসে রয়েছি সারাই মেঘে পানি কাপড় চুর ভিজিয়ে টিজিয়ে বলেছি। এরপরের দিনে গেছে, এরপরের দিন মানুষ আমরা খাবার দিছে, কাপড় চুর দিছে, এরপর দেওয়ার পরে এরপরে বাড়ি ঘর বাসায় হয়ে গেছি, কোনো কিছু আমরা পাইছি না পাওয়ার পরে এরপর পানি যখন টান দিছে এরপর আমরা আইলো তাবুটা নিয়ে রয়েছি। হওয়ার পরে এরপরে মানুষে যায় খাবার দিছে, অনেক খাবার দিছে, টাকা পয়সা 500 পাচ্ছে, 1000 পাচ্ছে। যেই টাকা পাইছি আমরা এই টাকা দিয়ে এখন বাড়ি ঘর হইতে পারি। আর সেনাবাহিনী যে কিন দিছে উর্ফাও হইতো না, নিচে হইতো না। আমরা যদি একটা 60 টাকা করে 20 টাকা করে একটা গরু। আপনি আমাদের এইদিকে বাংছে আজ থেকে প্রায় 40 দিন 42 দিন হয়েছে। এর মধ্যে প্রশাসনের কোনো দেখতেছি না, তদারকি দেখতেছি না এটা নির্মাণ করার জন্য। তার মধ্যে আপনাদের এর মধ্যে মাঝখান দিয়ে কয়েকদিন একটু কাজ করছিল এই বুলডোজার দিয়ে, তার মধ্যে তারা একটু কাজ করার মধ্যে একটু বাদ ছিল। এখন বৃষ্টির মধ্যে আবার এটা প্লাবিত হয়ে রাস্তা প্রায় পানিতে নিমজ্জিত, রাস্তা দেখা যাইতেছে না। মানুষ পারাপারও এমনিতে অনেক কষ্ট। তার মধ্যে মানুষ যতটুকু যাতায়াত করে অন্য ডিফল্ট রাস্তা খুঁজে, আর এটা দিয়ে যাতায়াত করতে এই যে একজন ব্যক্তি যাইতেছে অলরেডি, আপনি ক্যামেরা দিকে ঘুরে দেখতে পাবেন মানুষ যাইতেছে এই যে পানির হাঁটু উপরে পানি। তারা যতটুকু বস্তা দিচ্ছে, আপনার পাটের বস্তা দেওয়া হয়েছে, পাটের বস্তা অলরেডি পানি আসার পরে এটা মাটি ধুইয়া পাটের বস্তা থেকে বেরিয়ে আসছে, আর বস্তা তো দেখাই যাচ্ছে না। ভাঙ্গার পরে আমার ঘরদুয়ার নষ্ট হয়েছে, আমি এই পর্যন্ত সরকারের কাছে বা তাদের কাছে আমি কিছু অন্য পাইনি। তালিকা নাম আছে, কিন্তু নামটা আমার কাটটা দিয়েছে, আমি এই কারণে আমি পাই না। যে কোনো মুহূর্তে আবার আমরা বাড়িতেই পানি ডুবতে পারে। ভাঙার আগার দিয়া বান হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আমরা বাড়ি পানি আবার ডুবতে পারি। এখানে ছিল আমাদের ঘর, বাদ বাগার সাথে সাথে আমরা সেই পিকনিকটা গিয়ে উঠছি। ওটা ঘর মনে করেন গেঞ্জিটা লই আর ইয়ার লুঙ্গি লই উঠছে, এই কাপড়টা লই। আর আমরা থাকি কেন আর কি, সরকারি কোনো সহযোগিতা কোনো কিছু পাইছি না আর কি বর্তমানে। একবার আছে অসহায় আর কি বর্তমানে আমরা। গুমতির বাদ ভাঙ্গা এভাবে আমার বিল্ডিং একবার রয়ে গেছি গিয়া। তো সরকারের অনুদান পাইছি না, টিউনি হিসাবে যেটা পাইছি 1000-10 টাকা পাইছি, এটা তো কোনো আর মেরামত করা যায় না। এইভাবে আমি রয়েছি আগামীতে বাসায় তোলাইয়া এবং কোনো মতো তাই দিন কাটাইতেছি। গুমতির বাংসা যা 42 দিন গত হয়ে গেছে। এখন চতুর্দিকে পানি থইতে করতেছে অন্য কিছু। আর এই যে ডেজা বিছি একটা লাগাইছে, একটা ডেজা বিছি মাটি আইয়া এই যা ফুটতে আসে না, অন বৃষ্টি পানি আবার ভিতরে ঢুকতে আসে, অন দ্রুত করতে আসে না, আরও ডেজা বিছি লাগাইয়া এই বাঁধার জন্য আমরা বেশিরভাগ অনুরোধ করতে আসি। দুইটা ঘর ভাঙিয়ে গেছে, ওই সেনাবাহিনী যে কিন দিছে আর যা টাকা পয়সা দিছে, এখন তো ঘর বাড়ি উঠতো না, দিদি উঠতো না। তখন আমরা চিন্তা করার আমরা আইলো আছি, যে টাকা পয়সা অনুদান পাইছি এদিকে কোনো ঘর বাড়ি ব্যবহার করতে